আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম এমডি হাসিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা আছি গোবিন্দগঞ্জ হাই স্কুল মাঠে। তো আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার হাই স্কুল মাঠে এখানে একটা মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়েছে আমাদের রংপুর ইপিজেড চালু করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছে, আমাদের বড় ভাইয়েরা আরও অনেকে, পুরো গোবিন্দগঞ্জ উপজেলার জনগণ আমাদের সঙ্গে মানববন্ধন র্যালিতে অংশগ্রহণ করেছে। দাবি মোদের একটাই, গোবিন্দগঞ্জ ইপিজেড রংপুর ইপিজেডের কাজ দ্রুত বাস্তবায়ন করায় আমাদের এই মানববন্ধন ও র্যালি। আসলে আমাদের এই রংপুর ইপিজেডটা চালু হইলে অনেক বেকার যুবক ভাইদের, আমাদের বড় ভাই যারা আছেন বেকার যুবক, তাদের অনেক কর্মসংস্থান হবে। তো আমাদের এখানে অনেকে আসছেন, অনেক বড় ভাই ব্রাদার যারা আছেন, পুরো গোবিন্দগঞ্জ উপজেলাবাসী যারা আছেন, তারা সবাই এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আপনারা কিছুদিন আগে হয়তো দেখছেন, হয়তো উপদেষ্টা সার্জিস আলম তিনিও আসছিলেন এবং তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন যে তিনি এই বিষয়ে কথা বলবেন উপর মহলে। আসলে এটা শুধু ওনার উপর ছেড়ে দিলে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা গোবিন্দগঞ্জ উপজেলাবাসী যারা যারা আছি তারা একযোগে র্যালি করব। আসলে এই ভিডিও এটা হলো 17 তারিখের, আমি আপলোড করতেছি আজকে 20 তারিখে, বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম, আমার কাজের জন্য একটু ব্যস্ত, দৌড়াদৌড়ি করছি, ওই জন্য একটু লেট হয়েছে। 17 তারিখের রাতে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় একটা মশাল র্যালি হয়েছে, মশাল আন্দোলন হয়েছে, যেটাতে আমি অংশগ্রহণ করতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। আমি গোবিন্দগঞ্জ আসছিলাম, আমাদের বড় ভাইয়েরা যারা ডাকছিলেন আমাদের এখানে, ডাকছিলেন এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য, ডাকছিলেন এখানে আমাদের স্লোগান একটাই, দাবি মোদের একটাই, গোবিন্দগঞ্জ ইপিজেড চাই। ইনশাল্লাহ আমাদের এই মানববন্ধনের র্যালির মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয় এবং আমাদের গোবিন্দগঞ্জ ইপিজেডের কার্যক্রম বাস্তবায়ন করার তৌফিক দান করে। আসলে ভাই, আমাদের গোবিন্দগঞ্জে যদি ইপিজেড চালু হয় তাহলে তবে আমাদের গোবিন্দগঞ্জের সুনাম। গোবিন্দগঞ্জবাসী হিসাবে আমি বলতে পারবো যে না, আমার উপজেলায়, আমার জেলা গাইবান্ধা জেলায় একটা ইপিজেড আছে। তো এটাই প্রথমবার না যে ইপিজেডের জন্য মানববন্ধন র্যালি হচ্ছে, এর আগে অনেক হয়েছে, বাট আমি সেগুলোতে পার্টিসিপেট করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। হয়ে গেছে অতীতে এবং হচ্ছে, আবারও হবে ইনশাল্লাহ। যতদিন না আমাদের গোবিন্দগঞ্জ ইপিজেডের কাজ বাস্তবায়ন হচ্ছে ততদিন না হতেই থাকবে। গোবিন্দগঞ্জ ইপিজেডের কাজ বাস্তবায়ন না হইলে গোবিন্দগঞ্জবাসীরা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা পাবলিক দেখবে, জনগণ দেখবে, সরকার দেখবে। সো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমার আবেদন না, পুরো গোবিন্দগঞ্জবাসী আবেদন যে আমাদের গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন করার আবেদন রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালাম।